খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। ইশতিয়াক, গতকাল রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে নারীদের যে একটি হল রয়েছে বিজয় 24 হল, সেই হলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গতকাল রাত 10:30টার দিকে এই যে বিজয় 24 হলের যে নারীদের যে ওয়াশরুম ছিল, সেই ওয়াশরুমে কিন্তু একজন নারী শিক্ষার্থী কিন্তু যান এবং সেই সময়তে কিন্তু তিনি লক্ষ্য করেন যে সেখানকার যে ভেন্টিলেটর রয়েছে সেখানে একটি মোবাইল ফোন রয়েছে। তারপরেই সেখানকার যে পিছন সাইডটি যেটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু সেই হলেরই যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিন বয়কে কিন্তু ধরা হয়। ইমাম হোসেন নাম তার, এবং তাকে কিন্তু সেই সময়ই তারা ধরে এবং মারধর করার পরে সেই ঘটনাটি স্বীকার করে যে তিনি এই ভিডিও ধারণ করেছেন এবং এর আগেও বেশ কয়েকবার কিন্তু এই ভিডিও ধারণ করেছেন তিনি, এমন কথা কিন্তু তিনি স্বীকার করেছেন। এমন কথা বলছেন এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা। শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবিটি হলো যে মূলত এখানকার নারী হল যেটি রয়েছে, নারী হলের যা ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিন কিন্তু চালাবে নারীরা। তারা বলছেন যে নারীরাই সব কিছু করবে, সেখানে কেন পুরুষদের অ্যাক্সেস দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে নিরাপত্তা ব্যবস্থা একেবারে দুর্বল বলে তারা জানিয়েছে এবং তারা হুমকির মুখে রয়েছে, কারণ এভাবে যদি নারীদের ভিডিও ধারণ করা হয় সেক্ষেত্রে তারা কিন্তু বেশ বড় ধরনের হুমকির মুখে রয়েছে, এমন কথা কিন্তু তারা বলছেন। সে কারণে তারা পূর্ণাঙ্গ বিচারের দাবিতে কিন্তু আজকের এই আন্দোলন তারা করছেন। এবং আজকে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু প্রশাসনিক যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। প্রশাসনিক যে কার্যক্রম এর পাশাপাশি কিন্তু একাডেমিক যে কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ রয়েছে। এখানে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম যে এখানকার যে হল প্রভোস্ট রয়েছেন বিজয় 24 হলের তার সাথে, এবং তিনি যেটি বলছেন যে বেশ কিছু পদক্ষেপ কিন্তু তারা নিয়েছেন। প্রথমে কিন্তু যে অভিযুক্ত ছিল তাকে গ্রেফতার করা হয়েছে, পুলিশের হাতে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তার যে ফোনটি ছিল সেই ফোনটিও কিন্তু তারা নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ফরেনসিকের জন্য, অন্য কোনো ভিডিও আছে কিনা বা ডিলিট করা হয়েছে কিনা। এর পাশাপাশি 5 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সব মিলিয়ে বলে চলে যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ ক্ষুব্ধ শিক্ষার্থীরা, এবং তারা বলছেন যে এর যদি সঠিক বিচার না হয় সেক্ষেত্রে কিন্তু তারা ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ